তার একটা কারণও আছে, বলবো কারণটা? গুগলে তো দেখাচ্ছে ওপেন, কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা আজকে লাঞ্চ করবো 6টার সময়। হাই এভরিওয়ান, দিস ইজ বিদিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হলো 15th এপ্রিল, মানে আজকে হলো পয়লা বৈশাখ। তো এই পয়লা বৈশাখটা একদমই ডিফারেন্ট, বিকজ বিয়ের পর এটা প্রথম পয়লা বৈশাখ। আর আর এই প্রথম পয়লা বৈশাখটা মা বাবা অনেকে ছাড়া কাটাবো, অ্যান্ড একদমই ডিফারেন্টভাবে পয়লা বৈশাখটা কাটাবো। বাড়ি থেকে অনেক দূরে আছি। সুফলের জন্য এই পয়লা বৈশাখটা তেমন একটা ডিফারেন্ট না, বিকজ সুফল পয়লা বৈশাখে বাড়িতে থাকতোই না, বেঙ্গালি থাকে, পয়লা বৈশাখেও বাড়ি যায় না আর কি। বাট আমার জন্য এটা একদমই ডিফারেন্ট। প্রতিবার তো পয়লা বৈশাখে মানে বাড়িতে শুধু রান্নাবান্না হয়, অ্যান্ড বিকেলবেলা মা, আমি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে মেলায় যাই। তো এবার ওটা হবে না, বাট অন্যরকমভাবে খুব ভালোভাবে সেলিব্রেট করবো। যাই হোক, একটু ওর মন খারাপ লাগছে একটা জিনিস ভেবে, যে বিকেলবেলা যে আমরা সবাই সব ফ্রেন্ডসরা মিট করতাম, সেটা এবার হবে না। বাট যাই হোক, এবার যেটা হবে সেটা অন্যরকম, সেটাও খুব ভালো হবে। তো এই আর কি। এখন বাজে হলো 9:30। এখন আমি একটু বেরোবো, ব্রেকফাস্টের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। কী কিনবো আমি এখনও জানি না, কী ব্রেকফাস্ট করবো সেটাও জানি না। তবে বাড়িতে ব্রেকফাস্ট করার জন্য কিছু নেই, তো আমি ভাবছি একটু মোর সুপার মার্কেটে যাবো, গিয়ে কিছু কিনবো। সুফলের এখন একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, সুফল খুবই বিজি। এবার আমি বাড়িতে পুজো দেওয়ার জন্য ফুল কিনতে আসলাম। আর এখানে না ছোট ছোট চন্দ্রমল্লিকা আর গোলাপ ফুল বিক্রি হয়। আমি না কোথাও গাঁদা ফুল বিক্রি হতে দেখিনি, জানি না এখানে পাওয়া যায় কিনা। আর একটা গাজরাও নিলাম, আজকে যদি শাড়ি পরি তাহলে গাজরা পরবো। এখন 10টা বাজে, সব কিছু নিয়ে চলে এসেছি, ফুল টুল কিনেছি, আর ব্রেকফাস্টে যারা খাবো সেগুলো নিয়ে চলে এসেছি। তবে আজকে ব্রেকফাস্টে আমি স্পেশাল কিছু বানাচ্ছি না, ওটস স্মুদিই বানাবো। আর ওটস স্মুদি বানাতে যা যা লাগবে সব কিছু বাড়িতে ছিল না, তো যা যা ছিল না সেগুলোই এনেছি। একটা সিড মিক্স এনেছি, তারপর কলা এনেছি, ডিম এনেছি কারণ ডিম সেদ্ধও করবো। আর এনেছি একটা দই, অ্যান্ড একটা আমও এনেছি। আমি ভেবেছি স্মুদির ওপর একটু আম ছড়িয়ে দেবো, মানে খুব ভালো লাগবে খেতে। আমার এটা খুব ভালো লাগে খেতে, আম দিয়ে স্মুদি খেতে ভীষণই ভালো লাগে। জানি না আমটা কেমন হবে, তো দেখা যাক কেমন হয়। আমি স্মুদিটা বানিয়ে নিয়েছি, তারপর ডিম সেদ্ধও হয়ে গেছে, আমটাকে কেটেও নিয়েছি ছোট ছোট করে। এবার জাস্ট স্মুদির ওপর আমগুলো ছড়িয়ে দেবো, অ্যান্ড আমার ব্রেকফাস্ট ডান। আর সুফলের তো এখনও মিটিং চলছে, তো আমি একা একাই ব্রেকফাস্টটা করে নিলাম। আর স্মুদিটা খেতে বেশ ভালোই হয়েছিল, তবে আমটা না খুব একটা টেস্টি ছিল না, মানে খুব একটা মিষ্টি ছিল না আর কি। আমি আমটা থেকে সেই টেস্টটা পাচ্ছিলাম না। আমার এরকম স্মুদির সাথে হিমসাগর আম বা ল্যাংড়া আম, হিমসাগরটাই আমার বেশি ভালো লাগে আর কি। তো এই আমটা দিয়ে সেই সেই টেস্টটা আমি পাচ্ছিলাম না। সবাইকে শুভ নববর্ষ। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমি চলে এসেছি একটু ঘর গোছাতে। ঘর গোছানো বলতে জাস্ট বেডশিটটাই চেঞ্জ করব। তো একটা নিউ বেডশিট পাতলাম আজকে, আর পিলোর কভারগুলোও চেঞ্জ করেছি। অ্যান্ড বেডশিটটা না ভীষণই প্রিটি লাগছে, এটা আমি রিসেপশনে গিফট পেয়েছিলাম। অ্যান্ড পাতার পর না খুবই প্রিটি লাগছে। এই ব্রেকফাস্ট কেমন লাগলো? দারুণ ভালো। আমি স্নান টান করে চলে এসেছি, তো এখন কি পরবো সেটা আমি ভাবছি। আমি দুটো জিনিসের মধ্যে কনফিউজড। মেকআপ প্রোডাক্ট সব নিয়ে আসলাম, তো আমার কাছে দুটো অপশান আছে আজকে। এটা হলো অপশান নাম্বার 1,
এই টপটা, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, এটা আমার ভীষণ পছন্দ, বাট পরা হয়নি। এই টপটা আছে এটার সাথে, এই জিন্সটা। অ্যান্ড সেকেন্ড অপশন হলো এই শাড়িটা। আমার আজকে শাড়ি পরতে ইচ্ছা করছে, আর আমার কাছে এটা ছাড়া পরার মতো আর কোনো শাড়ি নেই। আমি তো বেশি শাড়ি আনিনি, মানে জাস্ট আমি একটাই এনেছিলাম, তারপর অনেক কুরিয়ার করে কিছু শাড়ি পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে এই শাড়িটা ছিল। তো এই শাড়িটা পরার ইচ্ছা আছে, কিন্তু এই শাড়িটার সাথে পেয়ার করার মতো আমার কোনো ব্লাউজ নেই। তো আমি ভাবছি এই এই টপটার সাথে আমি এটা পেয়ার করতে পারি, যেহেতু এটা ব্লু অ্যান্ড পাড়ে ব্লু রয়েছে। তো এই দুটো অপশনের মধ্যে আমি কনফিউজড। আর মেকআপ প্রোডাক্টস নিয়ে এসেছি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আমার মনে হচ্ছে শাড়ি পরাটাই বেস্ট হবে। তো টপটার সাথে শাড়িটা কেমন লাগবে সেটা আমি বুঝতে পারছি না। দেখা যাক। যদি ভালো না লাগে তাহলে টপটা, ওই ব্ল্যাক টপটাই পরবো। দেখা যাক কী হয়। আর এখন আমি যাব পুজো দিতে। কি আর কতক্ষণ? জানি না, আমার দেরি হয়ে গেছে। 3টে কিন্তু অলমোস্ট বেজে গেছে। ভাবছি মাঝখানে সাথে করবো নাকি মাঝখানে সাথে করবো না। আমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে? কি সুন্দর স্মেল এই ফ্লাওয়ারটা, জুঁই ফুল এটা। এখন 3:19 বাজে, আমি এতক্ষণ রেডি হচ্ছিলাম, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এই যে ফ্লাওয়ার দিয়েছি আরে, অ্যান্ড এই টপটার সাথে পরেছি, শাড়ি পরেছি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। লুকটা বেশ ভালোই হয়েছিল, আমি তো ভাবছিলাম কেমন লাগবে, বাট ইটস সো গুড। কিছু করে যাবে। সুফলের ফাইনাল লুক এটা। তোমার ফাইনাল লুকটা মনে হচ্ছে সুফল একদম কম সেজে ফেলেছে, তো বলছে ওরা যেতে ইচ্ছা করছে না। এখন বাজে 3:30, আমরা ক্যাবের জন্য ওয়েট করছি, কখন পৌঁছাবো জানি না। রেডি হতে হতেই 3:30 বেজে গেছে। আমরা উঠে গেছি অটোতে, আমরা অটো বুক করেছিলাম, আমি ভাবলাম ক্যাব। তো এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, বেঙ্গলি রেস্টুরেন্ট। এই কত টাইম লাগছে যেতে? 10 মিনিট। 10 মিনিট? ভীষণ গরম লাগছে এখন, ভীষণ গরম হাওয়া বইছে, ভীষণ গরম। আজকে আমি ভাবছিলাম হয়তো গরমটা একটু কম, সকালের দিকে ঠান্ডাই লাগছিল, মানে সেই খুব গরম লাগে না সেটা লাগছিল না। লাস্ট কয়েকদিন ধরে ভীষণ গরম লাগছিল, কিন্তু আজকে সকালবেলাটা না খুব একটা গরম লাগছিল না। বাট এখন কি গরম লাগছে, আমি ভাবলাম মনে হয় গরম কমে গেল, গরম কমে গেল, ভালো ওয়েদার মনে হয় শুরু হচ্ছে। তো এখন বেরিয়ে দেখি না কি গরম। আমরা এসেছিলাম ইন্দ্রানগরের রেস্টুরেন্টে, বাট গুগলে তো দেখাচ্ছে ওপেন, কিন্তু বন্ধ হয়ে গেছে, আবার খুলবে 7টায়। তো পাশেই কষে কষা আছে, তো আমরা ওখানে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। 4 মিনিট দেখাচ্ছে যে 4 মিনিট লাগবে হেঁটে। আমরা চলে এসেছি কষে কষাতে, এখন বাজে হলো 4:15 বাজে এখন। বাট এখানেও 2 আওয়ার্স ওয়েটিং টাইম, মানে 30 টেবিল বললো, 30 টেবিলস।
30 টেবিলসের পর ও মাই গড আমরা বসে আছি এখানে, প্রচুর লোক বসে আছে। আমরা আজকে লাঞ্চ করব 6টার সময়। সুফলো ব্লগ করছে, সুফলো তো এখন ব্লগার হয়ে গেছে, বাট সুফলের ব্লগার হয়ে গেছে না, ব্লগার করা হয়েছে জোর করে ওকে। তোমাকে জোর করে ব্লগার করা হয়েছে? মানে ও মানে জোর করে করা হয়নি, জোর করে না, ইন দ্য সেন্স মানে মানে আমি পুষ্ট হয়েছি কম। হ্যাঁ, ইন্সপায়ার্ড হয়েছো তুমি, সেটা বলো, ইন্সপায়ার্ড হয়েছো। মানে একদিনও হঠাৎ করে বলে যে আমি ব্লগ করব, মিনি ব্লগ করি, তার একটা কারণও আছে, বলবো কারণটা? তাহলে মিনি ব্লগ করি, তো এই আর কি। আর সুফল বলছে এখন সুফলের রাগ হচ্ছে। কার উপর রাগ হচ্ছে? আমার উপর? আমার রাগ হচ্ছে ব্যাঙ্গালোরের বেঙ্গলি কমিউনিটির ওপর। সবাই সব জায়গায় কেন এসেছে, সবাই না, আমরা যেখানে এসেছি সেখানেই সবাই কেন এসছে? আমি বলছি ব্যাঙ্গালোরে আমার তো মনে হয় 50% পপুলেশন এখন বেঙ্গলি হয়ে গেছে। হচ্ছে আমি যখন ঢুকছিলাম এখানে, তো আমার মনে হলো যে বেশি ভিড় নেই। উপরের দিকে তাকালাম, দেখলাম উপরে একটা টেবিল মনে হচ্ছে ফাঁকা রয়েছে, এরকম মনে হলো আমার। তারপর এসে দেখি ঢোকার সময় সবাই বসে রয়েছে। বেশিক্ষণ ওয়েট করতে হলো না, 1 ঘন্টা মোটামুটি ওয়েট করতে হয়েছে। এখন বাজে 4:45। তো পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চে আমরা কী কী নিয়েছিলাম সেটা বলি। প্রথমেই নিয়েছিলাম আমপোড়া শরবত, এটা তো মানে ভীষণই ভীষণই ভালো ছিল, খুবই রিফ্রেশিং। অ্যান্ড তারপর নিয়েছিলাম নারকেল পোস্ত ভেটকি, এটা মানে নামটা দেখে আমার খুব ভালো লাগলো সেই জন্য নিয়েছি। তারপর নিয়েছিলাম মাটন কষা আর নিয়েছিলাম বাসন্তী পোলাও। ও, আরও নিয়েছিলাম, প্রথমে ভাবছিলাম নেব না, বাট তারপর সুফলের ভীষণই খেতে ইচ্ছা করছিল, তো আমরা নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই আর একটা মিষ্টি দইও ছিল। আমরা 6টা নাগাদ বেরিয়ে গেছি রেস্টুরেন্ট থেকে। এবার ভাবছি একটু ঘুরতে যাব, কারণ এখন বাড়ি গিয়ে কী করবো, একটু ঘুরতে ইচ্ছা করছে। সবে 6টা বাজে, 6টা 13 বাজে এখন। আমরা একটা অটো বুক করে নিয়েছি, এখন আমরা একটা লেকে যাব। কি কি লেকটার নাম কি? আলসুর লেক। আলসুর লেক। এখন আমরা আলসুর লেকে যাব। কতক্ষণ লাগবে যেতে? পেটে আলসার হয়েছে। চুপ করো। কটায়, আই মিন কত দূরে জানো বললো? কত দূরে লেকটা বলো, বলো কত দূরে লেকটা? অটো করে 12 মিনিটস। ও, যাই ঘুরে আসি। আজকে ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে এসে আমার দুজন সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স যাই হোক, তো দুজনের সাথে দেখা হলো, তো খুবই ভালো লাগলো। মানে এখানে এসেও, মানে ব্যাঙ্গালোরেও যে মানে এত বাঙালি আমাদের ভিডিও দেখে, তো সেটা খুব ভালো লাগলো। আমরা যাচ্ছি এখন আলসুর লেক। পেটে আলসার হলে চলে যাও আলসুর লেক। তো লেকে এখন রিনোভেশন চলছে, জল নেই। এটা দেখে কেমন লাগছে, কি একটা জায়গা। সুফল আমাকে নিয়ে আসলো, আমি দেখাচ্ছি। এই যে এখন রিনোভেশন চলছে এই জায়গাটায়, জল ফল কিচ্ছু নেই, কাজ চলছে, এই অবস্থা। ওই যে দেখা যাচ্ছে দূরে, এই যে জল হালকা আছে, কিন্তু এগুলো সব মানে আবার নতুন করে ঢালবে ওরা। এই যে কাজ চলছে। তো আমরা কি করবো এখন? ভাবলাম বেশ ভালো হবে, ঘুরবো। সুফল আগে এসেছিল এই লেকটাতে, বললো খুব ভালো লেগেছিল তখন। আমরা এখন আসলাম ওয়েস্ট সাইড। বাড়ি যেতে ইচ্ছা করছিল না এত তাড়াতাড়ি, সেই জন্য আমরা চলে আসলাম ওয়েস্ট সাইডে। কাছাকাছিই ছিল, 10 মিনিটস মতো লাগলো আসতে।
তো দেখি একটু যাই ঘুরি। এখন প্রায় 7টা বাজবে। আমরা আজকে জাস্ট উইন্ডো শপিং করলাম, পুরোপুরি না মানে আমি একটা ইয়াররিংস কিনেছি। ইয়াররিংসটা দেখে খুব পছন্দ হয়েছে, তাই কিনলাম। টাইম স্পেন্ড করলাম আর কি। আর এখন একটু বসে রয়েছে, এখানে একটা বসার জায়গা রয়েছে, তো বসে রয়েছে। এখন বাজে প্রায় 8:30 বাজে। এখন যাবো বাড়িতে। আজকে ঘুরে এত টায়ার্ড হয়ে গেছি, বাড়ি এসেই শুয়ে পড়েছি। ঘুমাইনি, তবে বাড়ি এসে শুয়ে পড়েছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। অ্যাকচুয়ালি সকাল থেকে আমি অনেক কাজ করেছি আর কি, ঘরটা একটু গুছিয়েছি, তারপর রেডি হতে অনেক টাইম লেগেছে, গেট রেডি উইথ মি শ্যুট করেছি। সো আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। ডিনার করবো না, শুধু আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে ঘুরে পড়বো। আর বাড়ি এসে নতুন জামাটা পরলাম, ইটস কিউট। ওকে, এই যে এটা হলো আমাদের আজকের ডিনার। কেমন খেতে? ভালো এটা? অনেকবার খেয়েছি আমি, এটাই আমার এনআইসির এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। নিকে। ওকে গাইজ, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।